যে ভালো কাজের তালিকা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের একটা তালিকা দিয়েছেন, যে পৃথিবীতে কি কি ভালো কাজ রয়েছে তার মৌলিক কিছু তালিকা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ভালো কাজের মধ্যে অন্যতম ভালো কাজ হচ্ছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাসী হওয়া এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাসী হওয়া, আসমানি কিতাবের প্রতি বিশ্বাসী হওয়া, নবীদের প্রতি বিশ্বাস আনয়ন করা এবং নিজের প্রিয় সম্পদ থেকে নিকট আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফির, ভিক্ষুক এবং দাস মুক্তির জন্য দান করা এবং নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা এবং বিপদে আপদে, কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করা, এগুলো হচ্ছে ভালো কাজ। উলাইকাল্লাযীনা সাদাকু, যারা এই কাজগুলো বাস্তবায়ন করে তারাই সত্যবাদী আর তারাই হচ্ছে মুত্তাকি। এবার আমার যে আজকের মূল আলোচনা, যে সূরা বাকারার 178 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। খুব বেশি না, 78, 79, 80 এই পর্যন্ত আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ বলেন, ওহে ঈমানদারেরা, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে ফিল কতলা, মৃত ব্যক্তি সম্পর্কে। অর্থাৎ কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে এই হত্যার বিনিময়ে যে হত্যা করেছে তাকেও হত্যা করাটাকে, এটাকে বলা হয় কিসাস। অর্থাৎ কোনো মৃত ব্যক্তির তার জীবনের বিনিময়ে যে হত্যা করেছে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া, যেইভাবে হত্যা করেছে ঠিক সেভাবেই হত্যা করা, এটাকে বলা হয় কিসাস। এই কিসাসের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। একজন মুক্ত মানুষ, যে আজাদ মানুষ, তাকে যদি হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে একজন মুক্ত আজাদ মানুষকে হত্যা করা হবে। একজন গোলামকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে ওই গোলামকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তার শাস্তির মোকাবেলায় একজন গোলামকে হত্যা করা হবে। একজন মহিলা মানুষকে যদি হত্যা করা হয় তার বিপরীতে আরেকজন মহিলা মানুষকে হত্যা করা হবে। এই আয়াতটা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, কিন্তু মূলত একজন মানুষকে হত্যার বিনিময়ে আরেকজন মানুষকে হত্যা করা হবে, এটা হচ্ছে মৌলিক কথা। পুরুষ হোক, নারী হোক, গোলাম হোক, আজাদ হোক, যেই হোক, কারণ মানুষের জীবন আল্লাহর কাছে অতি দামি। মানুষের এই যে তারতম্য, গোলাম, আজাদ হওয়া, গোলাম হওয়া, নারী হওয়া, পুরুষ হওয়া, এটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে সবাই মানুষ। সুতরাং আল্লাহ সবাইকে মানুষ হিসাবেই পরিগণিত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন। এখন যদি কোনো মানুষ কাউকে হত্যা করে, হত্যা করার পরে এখন তার পরিবারের মধ্যে তার ভাই আছে, এখন তার ভাই যদি তার এই দিয়ত, এই কিসাস, হত্যার বিনিময়ে হত্যাকে মাফ করে দেয়, আল্লাহ বলেন ফাইত্তিবাউম বিল মারুফ, তাহলে তোমাদের প্রচলিত রীতিনীতি অনুযায়ী তোমরা সমাধান করো। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং তোমরা তাদের প্রতি দয়া করে, অনুগ্রহ করে তাদের যে দিয়ত, অর্থ, এটাকে প্রদান করো। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট ছিল। এক ব্যক্তির বাবাকে হত্যা করা হয়েছে, তার 2 জন সন্তান ছিল। এই 2 জন সন্তানের মধ্যে
একজন সন্তান হত্যাকারীকে মাফ করে দিয়েছে, আরেকজন সন্তান সে তার বাবাকে হত্যা করার বিনিময়ে মাফ করে নাই। এই যে একজন সন্তান যে তার বাবার হত্যাকারীকে মাফ করে দিল, আরেকজন মাফ করে নাই, তার মানে হচ্ছে অর্ধেক মাফ আর অর্ধেক মাফ হয় নাই। এই ক্ষেত্রে আল্লাহ বলেন, এই যে তোমাদের প্রচলিত রীতিনীতি অনুযায়ী এটার সমাধান করো। প্রচলিত রীতিটা কি? একজন মানুষকে হত্যার বিনিময়ে মধ্যম পন্থার 100 ঘোড়া দান করতে হবে। কতগুলো ঘোড়া? 100। যদি 100 ঘোড়া কেউ দিতে না পারে তাহলে 1000 দিনার। কত দিনার? 1000 দিনার। দিনার মানে হচ্ছে স্বর্ণের টাকা। এক দিনার সমান সমান 3.5 মাসা, অর্থাৎ এই যে 3 ভরি সমান। এখন হিসাব করেন। আর যদি 1000 দিনার দিতে না পারে 10,000 দিরহাম, অর্থাৎ রূপার টাকা 10,000। তো এইভাবে তাকে মুক্তিপণ হিসাবে দিতে হবে। এখন যেহেতু 2 ভাই, এর মধ্যে এক ভাই মাফ করে দিয়েছে, আরেক ভাই মাফ করে নাই, তার মানে অর্ধেক মাফ হয়েছে আর অর্ধেক মাফ হয় নাই। এই জন্য বলা হয়েছে প্রচলিত রীতি অনুযায়ী তুমি অর্ধেক দিয়ত মুক্তিপণ আদায় করে দাও, আর অর্ধেক তোমার মাফ। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ। আল্লাহ বলেন, এই যে তোমার প্রতি যে মুক্তিপণ হিসাবে অর্থ দেওয়া হলো, অর্থদণ্ড, জীবনটাকে তুমি যে বেঁচে গেলা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সহজ করা হয়েছে এবং তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি দয়া অনুগ্রহ করা হয়েছে। ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ বলেন, এর পরেও যেই ব্যক্তি সীমালঙ্ঘন করে, একটা সমাধান তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই সমাধান যদি কেউ না মানতে চায়, ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই কিসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। হে জ্ঞানীরা, হে বুদ্ধিজীবীরা, তোমাদের জন্য কিসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে। কিসাস তো বুঝতে পারছেন যে একজন মানুষকে হত্যার বিনিময়ে হত্যা করা। আল্লাহ বলছেন, এই যে কিসাস, এই কিসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। হে বুদ্ধিজীবীরা, হে বুদ্ধিমানেরা, হে জ্ঞানীরা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও। একজন মানুষকে যদি হত্যা করা হয় তার শাস্তি হিসাবে, বাকি সবাই সাবধান হবে। একজন চোরকে যদি হাত কাটা হয় তার শাস্তি হিসাবে বাকি সকল চোরেরা সাবধান হয়ে যাবে। তো একজনকে মেরে বাকি সবার জীবন বাঁচিয়ে দেওয়া, এটা কি বলা হয়েছে? উলিল আলবাব, হে জ্ঞানীরাম, তোমাদের জন্য কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জীবন নিহিত। কিন্তু বড় আফসোস, আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, তারা আল্লাহর দ্রোহিতায় সব থেকে বেশি মত্ত, তারা আল্লাহর বিরোধিতায় সব থেকে বেশি লিপ্ত। আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছেন যে বাউল শিল্পী আবুল সরকার, এই যে বাউল ফাউল যারা আছে, এরা আল্লাহকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যেই বক্তব্য আমি আপনি সুস্থ মস্তিষ্কে মুখে আনা সম্ভব না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ ওই শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এত নিকৃষ্ট জঘন্য শব্দ আল্লাহ সম্পর্কে সে চয়ন করেছে, আল্লাহ সম্পর্কে সে বলেছে। অথচ এক ইহুদি আল্লাহ সম্পর্কে গালি দিয়েছিল, শুধু বলেছিল ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে আর আমরা ধনী। বলল প্রমাণ? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ বলছে তোমরা ঋণ দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের ঋণকে ডবল করে ফিরিয়ে দিব। আল্লাহ যদি গরিব নাই হবে, আল্লাহ আবার ঋণ চায় কেন?
ইহুদির কথা হচ্ছে এটা। তার মানে আল্লাহ গরিব হয়ে গেছে, আল্লাহকে ঋণ দাও। এই কথা বলার সাথে সাথে সব থেকে নরম দিলওয়ালা মানুষ আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সব থেকে দয়ালু, সব থেকে নরম দিলওয়ালা মানুষ, তিনি ওই ইহুদিকে এমন থাপ্পড় দিয়েছেন জায়গার মধ্যে সে পড়ে গেছে, সে আর উঠতে পারে নাই। অথচ এই মানুষটা সব থেকে বেশি দয়ালু, সব থেকে বেশি নরম দিলওয়ালা, কিন্তু যখন আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সব থেকে বেশি রাগান্বিত হয়েছেন, সব থেকে বেশি তিনি ক্রোধান্বিত হয়েছেন। বড় আফসোস, এখন আমাদের সমাজে এই আবুল সরকার নামের এই যে ফাউল, যে এই যে আল্লাহ সম্পর্কে যেই জঘন্য কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এরপরে সে যখন গ্রেফতার হয়েছে তাকে ছাড়ানোর জন্য বিভিন্ন বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীগুলা বিভিন্ন টকশোতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুক্তি চাচ্ছে। প্রথম কথা হচ্ছে, এই আবুল সরকার ফাউল যে করেছে, আল্লাহ সম্পর্কে যেই মন্তব্য করেছে, এটার দ্বারা তার ঈমান শেষ হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। প্রথম কথা, সে মুসলিমের খাতায় আর নাই। এই লোকটা এত নিকৃষ্ট, সে নামাজ জীবনে পড়ে না, সে প্রকাশ্যে নারীদেরকে নিয়ে, বেগানা নারীদেরকে দিয়ে তার নিজের শরীরের খেদমত নেয়, বিভিন্ন পায়ের মধ্যে সে নারীদের সেজদা নেয়, এত জঘন্য শিরিকের মধ্যে লিপ্ত। এবার সে আল্লাহ সম্পর্কে যখন বলেছে, যখন তাকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীগুলো তার পক্ষে ঘেউমেউ শুরু করে দিয়েছে কুকুরের মতো। তাকে মুক্ত করতে হবে, তাকে মুক্ত না করলে আমাদেরকে গ্রেফতার করো। বড় আফসোস, এই বুদ্ধিজীবীরা যদি সত্যি তার কথাকে সমর্থন করে, তার কথাকে সমর্থন করে তার মুক্তি চায়, তাহলে এরাও কাফের হয়ে যাবে। কেন? কারণ সে তো কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এখন যারা তার মুক্তি চাচ্ছে, যদি তার কথাকে সমর্থন করে তারা মুক্তি চায়, তা একজন মুসলমানের খাতায় থাকবে না, সবগুলো মুরতাদ হয়ে যাবে। বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেটা যেভাবেই হোক। এই জন্য বড় আফসোস লাগে, আমাদের সমাজে আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, এরা সব বুদ্ধি প্রতিবন্ধী। কারণ কেন বলছি? কোরআন হাদিস সম্পর্কে এদের ন্যূনতম জ্ঞান নাই। এরা হচ্ছে আমাদের সমাজের সবথেকে বড় বুদ্ধিজীবী, অথচ আল্লাহর ভাষায় এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। কারণ যাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এরা শুধু এই দুনিয়ার জগতের কথাই বলতে পারে। দুনিয়ার জগতের বিদ্যা তাদের এই দুনিয়াতেই শেষ হয়ে যায়, এর পরের আর কোনো বিদ্যা তাদের নাই। কিন্তু যারা কোরআন হাদিসের বিদ্যায় এক্সপার্ট, যারা কোরআন হাদিসের বিদ্যায় বিদ্বান, তারা দুনিয়ার কথাও বলতে পারে, দুনিয়ার সফলতার কথাও বলতে পারে, পরকালের সফলতার কথাও বলতে পারে। সুতরাং যেই মানুষগুলো দুই জগতের সফলতার কথা বলতে পারে, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী। আর যারা এই দুনিয়া, যেটার মূল্য আল্লাহর কাছে, আল্লাহর হাবিব বলেন, লাউ কানাতিদ দুনিয়া, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য জানাহা বাউদাতিন, একটা মাছির পরের সমান হতো, একটা মাছির পাখার সমান হতো, একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাতেন না, এক ঢোক পানি পান করাতেন না। তার মানে এই মূল্যহীন পৃথিবীর আল্লাহর কাছে কোনো মূল্য নাই, একটা মাছির পাখার সমানও মূল্য নাই। সুতরাং এই পৃথিবীতে যারা বুদ্ধিজীবী হয়ে এরকম ইসলামের বিরোধিতা করে, তারা কি আসলে বুদ্ধিজীবী? আল্লাহ বলছে, ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিজীবীরা, ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিজীবীরা, ওই কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। কিসাসের মধ্যে জীবন কিভাবে আছে এটা বোঝার ক্ষমতাই অনেকের নাই। এখন একজন মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, এখন একজন মানুষ আমাদের সমাজে পরকীয়ার ভূত, এই পরকীয়ার ভূত প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে। এখন যারা এই পরকীয়ায় লিপ্ত, স্বামীকে রেখে অন্য কোনো, দেখা যায় যে কারোর সাথে সম্পর্ক করেছে, আবার স্ত্রী স্বামীকে রেখে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক, আবার স্বামী তার স্ত্রীকে রেখে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক। এই যে পরকীয়ার মাধ্যমে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এদেরকে যদি শাস্তি দেওয়া হয় জিনা ব্যভিচারী কোরআনের একজনের উপরে যদি ওই শাস্তি প্রয়োগ করা হয়, বাকি সবার উপরে এই যে পরকীয়া নামের যে ভূত সওয়ার হয়েছে, এটা একদিনেই যথেষ্ট দমন করার জন্য, বেশি সময়ের প্রয়োজন নেই।
কিন্তু এগুলো বললে অনেকের গাত্রদাহ হয়, অনেকের গায়ে লাগে, কয় হুজুর এগুলো বলার কি দরকার। ভাইয়ের আমার, এই জন্য বলছি, আল্লাহ বলছে, হে বুদ্ধিজীবীরাম, কিসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। আজকে যদি একজন চোরের বিচার করা হতো, একজন বাটপারের বিচার করা হতো কোরআন অনুযায়ী, আল্লাহর কোরআন বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াম, একজন চোরের বিচার কি করবেন? আস-সারিকাতু ওয়াস-সারিকা ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর সে নারী হোক পুরুষ হোক, যদি চুরি করে 10 দিরহাম পরিমাণ, তাহলে তার হাত কেটে দাও। আল্লাহর হাবিব বলেছেন, যদি আমার মেয়ে ফাতেমাও কোনো কিছু চুরি করত ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, তাহলে আমি আমার মেয়ের হাত কর্তন করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতাম। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতো না, কোনো ধরনের কোনো স্বজনপ্রীতি হতো না। কিন্তু বড় আফসোস, আমাদের সমাজে এত স্বজনপ্রীতি, এত বিচারের ক্ষেত্রে 2 নম্বরই কারবারি। এখন যেদিক থেকে পকেট ভারী হয়, বিচারের রায় সেদিকেই চলে যায়। অথচ আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যদি একটা কোরআনের আইন বাস্তবায়ন করার সম্ভব হয়, বাকি সকল অপরাধ বন্ধ হয়ে যাবে। এই জন্য এই অপরাধ আমি আপনি ব্যক্তিগতভাবে চাইলে পারবো না। এই শাস্তি প্রয়োগের ক্ষমতা আমার আপনার নাই। এই শাস্তি প্রয়োগের ক্ষমতা রাষ্ট্রের। এই শাস্তিরা প্রয়োগ করবেন বিচারক, ফয়সালা দিবেন এবং তার ফয়সালা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তার যারা কর্মকর্তা রয়েছে তারা এটার প্রয়োগ করবেন, বাস্তবায়ন করবেন। এখন আমি আপনি ব্যক্তিগত উদ্যোগ এটা করা যাবে না। তার মানে একটা ইসলামী রাষ্ট্র দরকার, একটা খেলাফত ব্যবস্থা দরকার, যেখানে এই বিচার ব্যবস্থা চালু হবে। ইসলামী বিচার ব্যবস্থা এতটা সুন্দর, আপনি দেখেন আমাদের এই আদালত, যে আদালতের মধ্যে মানুষের বিচার, এক একটা মামলা বছরের পর বছর, 10 বছর 20 বছর পর্যন্ত যায়। এই যে 20 বছর পর্যন্ত একটা মামলা চলতে থাকে। কিছুদিন আগে দেখলাম একজন রিকশাওয়ালা, সে মুক্তি পেয়েছে, মুক্তির পরে সে বলেছে তার জীবন থেকে 16টা বছর পার হয়ে গেছে। কত বছর? 16 বছর পরে রায় হয়েছে, সে নিরপরাধ, কোনো অপরাধ করে নাই। এখন সে বলছে আমার জীবন থেকে 16টা বছর পার করে দিয়েছে, আমি এখন নিরপরাধ প্রমাণ হলাম। আমার যুবতী স্ত্রী আমি রেখে গিয়েছিলাম, বৃদ্ধ হয়ে গেছে। আমার 6 মাসের শিশু সন্তানকে আমার স্ত্রীর কোলে রেখে গিয়েছিলাম, আমার সন্তান বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেছে। আমার বৃদ্ধ মা, অসুস্থ মাকে আমি রেখে গিয়েছিলাম, আমার টাকার মাধ্যমে মায়ের চিকিৎসা হতো, আমার মা অসুস্থতার কারণে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গিয়েছে। এই যে এতদিন 16টা বছর আমার জীবন থেকে ফিরিয়ে নিয়েছো, এটা আমি চাই না। আমি চাই আমার ওই বৃদ্ধ মাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার ওই 6 মাসের শিশু সন্তানকে শৈশবে আবার ফিরিয়ে দাও। আমার যুবতী স্ত্রী যাকে আমি ঘরে রেখে গিয়েছিলাম, এখন সে বৃদ্ধ হয়ে গেছে, স্বামীর থেকে সে বেদনায় সে বৃদ্ধ হয়ে গেছে, এখন তার ওই যৌবনকাল ফিরিয়ে দাও। বলেন এটা কি সম্ভব? অথচ ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় নেবে। 1 সপ্তাহের মধ্যেই আপনার বিচার যদি আপনার পক্ষে হয়, রায় হবে। আপনি যদি নিরপরাধ হন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। এই যে 1 সপ্তাহ পর্যন্ত আপনি যে কাস্টডিতে থাকবেন, এই 1 সপ্তাহ সময় যদি আপনি নিরপরাধ প্রমাণিত হন, 1 সপ্তাহ আপনার উপার্জন সক্ষমতা যা ছিল ওই পরিমাণ ভর্তুকি রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। এত সুন্দর ব্যবস্থা। আর ইংরেজরা আমাদের এমন এক ল শিখিয়ে গেল, একটা জীবন ব্যবস্থা দিয়ে গেল, এটা থেকে আমরা মুক্ত হতে পারি না। এটার মোহ আমাদেরকে অন্ধ করে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, কিসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, হে জ্ঞানীরা সাবধান হও, তোমরা নিজেরা সাবধান হও, অন্যদেরকে সাবধান করো। কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রাম আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। এখান থেকে আরেকটা অন্য আলোচনা, যে মিরাজ সংক্রান্ত
বাবার মৃত্যুর পরে সম্পদের ভাগ বন্টন সম্পর্কে যখন চূড়ান্ত আয়াত নাজিল হয় নাই, এর আগে এই আয়াত ছিল। এই আয়াত অনুযায়ী সমাজের সম্পদগুলো বন্টন হতো। যখন মিরাসের ব্যাপারে চূড়ান্ত আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের বিধান রহিত হয়ে গেছে। এখন এই আয়াতের তেলাওয়াত আছে, তেলাওয়াত করলে সওয়াব আছে, কিন্তু এই আয়াতের বিধান আমাদের সমাজে বাস্তবায়ন হবে না। কেন? আরেকটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, লির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিন্না ওয়া কাসুর নাসিবাম মাফরুদা। এই আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতের রহিত হয়ে গেছে বিধান, কিন্তু তেলাওয়াত বাকি আছে। এবার শুধু আমরা এই আয়াতের অনুবাদটা শুনব। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ইন তারাকা খায়রা, যদি সে সম্পদ পরিত্যাজ্য সম্পদ রেখে যায়, তাহলে আল ওয়াসিয়া, তার উপরে ওসিয়ত করা আবশ্যক। কার জন্য ওসিয়ত করবে? লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, পিতামাতার জন্য, যে পিতামাতা তার সম্পদ থেকে কতটুকু পাবে, এবং তার নিকটাত্মীয় সন্তান, স্ত্রী এবং বোন, ভাগিনা, ভাই, এরা যারা আছে এরা কতটুকু করে পাবে, এর একটা ওসিয়ত করে যাবে। বিল মারুফ, এটা ইনসাফ অনুযায়ী করবে। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য অপরিহার্য এটা করা। ফামান বাদদালাহু বা'দা মা সামি'আহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ওসিয়ত যিনি করে গেলেন, এই ওসিয়ত করার পরে তার ওয়ারিস, তার পরিবারের লোকদের মধ্য থেকে যদি কেউ এই ওসিয়তকে পরিবর্তন করে দেয়, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, যে এই ওসিয়তকে পরিবর্তন করে তার উপরে আল্লাহ তাআলা গুনাহ চাপিয়ে দিবেন ওই পরিবর্তনের কারণে। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু জানেন। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, যেই ব্যক্তি মুসিন মানে হচ্ছে ওসিয়তকারী, ওসিয়তকারীর পক্ষ থেকে যদি এই আশঙ্কা হয়, মানুষ যদি তার যারা আত্মীয়স্বজন তারা যদি এই আশঙ্কা করে যে ওসিয়তকারী কোনো পক্ষপাতিত্ব করার সম্ভাবনা আছে, মনে করেন কারো উপরে রাগ করে একজনকে সব সম্পদ দিয়ে দিল, অথবা কারো প্রতি জুলুম করলো আর একজনকে সব সম্পদ দিয়ে দিল, হয় না এমন? যে দেখা গেল দুই সন্তান, এক সন্তানকে বেশি ভালোবাসে এই জন্য সম্পদ বেশি দিয়ে দেয়, আরেক সন্তানকে সম্পদ দেয় না। জীবিত অবস্থায় মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ মাসআলা বলি, জীবিত অবস্থায় যদি কোনো বাবা তার সন্তানদেরকে সম্পদ দিতে চায়, ছেলে হোক মেয়ে হোক, দুইজনে সমান সমান পাবে। বলেন কি পাবে? জীবিত অবস্থায় দিলে ছেলে মেয়ে সমান সমান পাবে। আর মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে বাবার সম্পদ থেকে একজন ছেলে যা পায় তার অর্ধেক পাবে মেয়ে। আর যদি উল্টা করে বলেন, একজন মেয়ে যা পায় তার ডবল পাবে ছেলে। এটা মৃত্যুর পরের মাসআলা। কিন্তু জীবিত অবস্থায় যদি কোনো বাবা কোনো ছেলেকে সম্পদ যা দিবে, মেয়েকেও ঠিক তদ্রূপ অতটুকুই দিতে হবে, কম বেশি করার কোনো সুযোগ নাই। আর কেন আপনি দিবেন? কারণ জীবিত অবস্থায় তাকে দান করতেছেন, এটাকে হেবা বলা হয়, দান। আর দানের ক্ষেত্রে আপনি সম্পদ, দুই সন্তানকে আপনার দুই চোখ, এই দুই চোখকে দুই রকম দেখে না একরকম দেখে। এই সন্তান তো আপনারই, আপনার রক্ত মাংস থেকেই তো এই সন্তান তৈরি হয়েছে। তো সুতরাং জীবিত অবস্থায় যদি দেন, ছেলে মেয়েকে সমান সমান দিতে হবে, কম বেশি করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, জীবিত অবস্থায়। এখন জীবিত অবস্থায় সন্তান যদি এই সম্পদ নিতে চায়, তাহলে বাবার কাছ থেকে যদি চায়, বাবা যদি ওই রকম সম্পদশালী হয়, সন্তানদেরকে
এমন অবস্থায় না ফেলে দেওয়া যে কারো কাছে সম্পদ আছে বাবার, কিন্তু সে মানুষের বাড়িতে কাজ করে, এটা তার জন্য বেমানান। এই জন্য ইসলাম বলে যে বাবার সম্পদ থাকলে ওই সম্পদ থেকে সন্তানকে সাহায্য করা, সন্তান যেন অন্যের মুখাপেক্ষী না হয়ে যায়। কারণ বাবার সম্পদ থাকার পরেও যদি অন্যের মুখাপেক্ষী হয়, এটার জন্য বাবাকেও জবাব দিতে হবে। এই জন্য জীবিত অবস্থায় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে সম্পদ বন্টনের ক্ষেত্রে মেয়ে যা পাবে তার থেকে ডবল পাবে ছেলে। এটা খুব খুব ভালো করে মনে রাখবেন। আমাদের সমাজে এখন অনেক দেখা যাচ্ছে যে অনেকেই জীবিত অবস্থায় ছেলের নামে সম্পদ লিখে যাচ্ছে, মেয়েকে দেয় না। মেয়েকে যদিও দেয় অল্প কিছু দিয়ে বাস বিদায় করে দেয়। এই যে আপনি যে করলেন, এটা জুলুম করলেন, আপনি নিজের উপরে নিজে জুলুম করলেন। আর এই জুলুমের শাস্তি কি হবে? আপনি আপনার সন্তানের কাছে ঋণী হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আপনার সন্তানের সামনে আপনি ঋণগ্রস্ত বাবা হিসেবে দাঁড়াবেন। এই জন্য কী দরকার? সম্পদ আপনার, সন্তানও আপনার। দুই সন্তানকে দুই চোখে কেন দেখেন? অথচ আল্লাহর হাবিব বলেছেন মেয়ে হচ্ছে রহমত। মেয়ে কি? রহমত। যেই ঘরে মেয়ে জন্ম নেয় সেই ঘরে রহমত তত বেশি হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন একজন মেয়ে যদি কারো ঘরে জন্ম নেয়, তার মানে ওই ঘরে সে রহমত নিয়ে জন্মগ্রহণ করলো। আর এই মেয়েটাকে যদি কোনো বাবা দিন শিখিয়ে ভালো পাত্রর কাছে পাত্রস্থ করতে পারে, তার জান্নাত কনফার্ম। আর কেমন জান্নাত? রাসূলের পাশের জান্নাত। এসে সুবহানাল্লাহ। কিন্তু কোনো ছেলের জন্য এটা বলা হয় নাই। তার মানে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে পণ্য মনে করা হতো, ভোগের পণ্য, বাজারে বিক্রি করা হতো। ইয়াদুসুহু ফিত্তুরব, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের চেহারা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। মেয়েদেরকে তারা জীবিত কবর দিয়ে দিত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত। এখনও অনেকের ভিতরে এই জাহিলিয়াত রয়ে গেছে। এখনও অনেকেই মেয়েদেরকে অপায়া মনে করে, মেয়েদেরকে মনে করে যে এরা দুর্ভাগা, এরা কেন জন্ম নিয়েছে। অনেক স্বামী এমন আছে যারা তাদের স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান জন্মের কারণে স্ত্রীকে তালাকও দিয়ে দিছে। এরকম অনেক অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। আপনি বলেন ওই স্ত্রীর কোনো দায় আছে এখানে? আপনি শরীয়তের মাসালা তো পড়ে হাদিস বলে যে সন্তান জন্ম নেয় বাবার বীর্য থেকে। মূল হচ্ছে বাবার বীর্য। তো বাবার বীর্য থেকেই সন্তান জন্ম নেয়, তাহলে মূল তো হচ্ছে বাবা। যদি সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। যদি সন্তান ছেলে হোক মেয়ে হোক কিছু বলতে গেলে তো আল্লাহকে বলেন। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন। আল্লাহ যাকে চান পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দান করেন। ইন্নাহু আলিমুন কদির। আল্লাহ আবার যাকে চান কিছুই দেন না, বন্ধা রাখেন। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এই জন্য স্ত্রীর উপরে জুলুম না করা। আবার অনেকে স্ত্রীদের উপর অবিচার করে, অন্যায় করে, বরং কন্যা সন্তান জন্ম নিলে ওই স্ত্রীকে আরো বেশি বেশি ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আও ইসমান, অথবা নিষিদ্ধ অপরাধমূলক কোনো ওসিয়ত করতে পারে। যদি এমন করে তাহলে কি করবে? ফাসলাহা বাইনাহুম, তাহলে সমাজের মানুষ সবাই মিলে ওই যে পক্ষপাতিত্ব করেছে অথবা নিষিদ্ধ কোনো কাজের জন্য কোনো ওসিয়ত করেছে, এটাকে তারা পরস্পরে সংশোধন করে দিবে। আর এই সংশোধন করাতে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ হবে না। ফাসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা অতিশয় দয়ালু মেহেরবান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনাদের সবার পরিচিত আয়াত, এই আয়াত শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা সতর্কতা অবলম্বন করো, সাবধান হও।
আইয়ামাম মা'দুদাত, রোজা কয়দিন রাখবে? আল্লাহ বলে এই হাতে গোনা কয়েকটা দিন মাত্র। ফামান কানা মিনকুম মারিদান, রোজার মাসে যদি কেউ তোমাদের মধ্যে অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা যদি ভ্রমণে থাকে, সফরে থাকে। সফরটা কেমন হবে? যদি 48 মাইল দূরত্বের সফর করে, কয় মাইল? 72 কিলো বা 48 মাইল দূরত্বের সফর করে, আর সেটা যদি 15 দিনের কম হয়, 15 দিনের বেশি হলে আবার মাসলা হবে না। 15 দিনের যদি কম হয় তাহলে তাকে মুসাফির হিসাবে গণ্য করা হবে। সব থেকে নিম্নে একদিন, উপরে 14 দিন। যদি এইরকম 48 মাইল রাস্তা অতিক্রম করে তাহলে সে মুসাফির হিসাবে গণ্য হবে। তার জন্য রুখসত আছে, সুযোগ আছে, সে ওই দিন রোজা না রাখতে পারবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থ হয়ে গেছে, রাখতে পারে নাই, সেটা অন্য কোনো দিন রেখে নেবে। মুসাফির অবস্থায় ছিল, এখন বাড়িতে এসেছে, বাস এখন রোজা রেখে নেবে অন্য কোনো দিন। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর এমন ব্যক্তি যে একদম শাইখে ফানি বলা হয়, অতিশয় বৃদ্ধ আছে না কিছু মানুষ, একদম এমন বৃদ্ধ যে মনে করেন 80-র ঊর্ধ্বে বয়স, 90-এর ঊর্ধ্বে বয়স, এবং বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এমন অসুস্থ যেখান থেকে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। যদি এইরকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, অতিশয় বৃদ্ধ হয়, তাহলে তার জন্য কি মাসালা? সে যদি রোজা রাখতে না পারে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে ফিদিয়া দিবে। ফিদিয়াটা কি? আপনার রমজান মাসে একটা রোজার বিনিময়ে ফিতরা দেন না, ওই ফিতরার সমান। ফামান তাতাওয়া খায়রান, যেই ব্যক্তি ভালো কাজ করে নিজের থেকে স্বেচ্ছায়, ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমরা যে রোজা রাখবা এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো, যদি তোমরা বুঝো। এজন্য আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, প্রথম বিষয় হচ্ছে ইনসাফের উপরে থাকতে হবে, জুলুম করা যাবে না। আপনার ক্ষমতা আছে, আপনি কারো উপরে জুলুম করবেন না। কেন? আল্লাহ বলছে ওয়াইন আকাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবাতুম বি ওয়া ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। কেউ আপনার উপর জুলুম করলো, আপনি চাইলেই তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি সবর করলেন। আল্লাহ বলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। কেন? এই প্রতিশোধ নিতে গিয়ে ও তোমাকে যেইভাবে আঘাত করেছে, যেইভাবে তোমাকে মেরেছে, ওইভাবে তো হবে না, একটু কম বেশি হবেই। আর কম হইলে তো বেঁচে গেলেন, যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে তার উপরে জুলুম হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন যে মাফ করে সে বড় হয়, মাফ করে সে কি হয়? বড় হয়। যে মাফ করে সে বড় হয়, যে মাফ চায় সে ছোট হয়। সুতরাং আল্লাহ বলে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করো। আর আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। সুতরাং আমাদের মধ্যেও ক্ষমার গুণ থাকা দরকার। মানুষ অপরাধ করেছে তাকে ক্ষমা করে দেওয়া, তার প্রতি দয়া করা, তাহলে আমি নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করলাম। আর যদি নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তার গুণে গুণান্বিত হওয়ার কারণে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবি। সুবহানাল্লাহ।